ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যকার ফোন আলাপের পর ইরানের উত্তরাঞ্চলে এই হামলা হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে, ইসরায়েলের এই হামলার আগে নেতানিয়াহুকে ইরানে আক্রমণ না চালানোর আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন, ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না চালায়। কিন্তু ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরানে আবারও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্কবার্তা দেন ট্রাম্প। কিন্তু তার সতর্কবার্তা কোনো কাজে আসেনি। এই ঘটনার পর ট্রাম্প বলেছেন, ইরান ইসরায়েল দুদেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল বোমা ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল ইরানের বাবলসারে হামলা চালিয়েছে। এটি তেহরানের উত্তরে ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর। ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যম মিজান এবং শার্গ পত্রিকা জানিয়েছে, রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গত 12 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 610 জন ইরানি নিহত হয়েছেন। এ সময় 4746 জন আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। এদিকে ইরান ও ইসরায়েল উভয় দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের আচরণ নিয়ে খুশি নন বলেও জানান তিনি। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ন্যাটো সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি ইসরায়েল ও ইরানের আচরণে সন্তুষ্ট নন। বিশেষত তিনি ইসরায়েলের আচরণে অত্যন্ত অখুশি। উভয় দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও জানান তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে গেছে। তেহরান আর কখনো তাদের পারমাণবিক প্রকল্প তৈরি করতে পারবে না। এছাড়া ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি ইসরায়েলে আবারও বোমা হামলা চালায় তাহলে তা হবে যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন। তিনি ইসরায়েলকে বলেন, নিজেদের পাইলটকে দেশে ফিরিয়ে আনুন, এখনই আনুন। এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরেই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে। এর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দিবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না।